আসসালামু আলাইকুম। আজকে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। আজকে কিছু প্রয়োজনীয় কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আসলে আমার মতো ভিজিট বিষয় যারা সৌদিতে ফ্যামিলি নিয়ে আসছেন তাদের হয়তো অনেক উপকারে আসবে। কিছুদিন যাবৎ আসলে অনেক বেশি ভিডিও দেখতেছি, যেটা আসলে কিছু সত্য বা কিছু মিথ্যা, আবার অনেকে আছে পুরোটাই মিথ্যা বানাচ্ছে। আসলে এগুলো নিয়ে কিছু কথা বলা দরকার, যেটা আমি নিজেই একজন সৌদি প্রবাসী ভিজিট বিষয়ে আসছি। ইদানিং আমরা কিন্তু সবাই জানি উমরা ভিজিট সব ধরনের বিষয় কিন্তু সৌদি সরকার বন্ধ রেখেছে হজের জন্য। আশা করি হজের পর সব কিছুই স্বাভাবিক করে দিবেন। আর যারা অলরেডি সৌদিতে ফ্যামিলি নিয়ে আসছেন, আমার মতো যারা চলে আসছেন, যাদের মাল্টিপল ভিসা অর্থাৎ 365 দিনের ভিসা যাদের আছে, তারা কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়বার অনলাইনে বসে কিন্তু আমরা টাইমটা বাড়িয়ে নেওয়া যেত আর কি, বাড়াইতে পারতাম। এটা এখন কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছে, যেটা আমরা সবাই মোটামুটি জানি। তবে হ্যাঁ, বন্ধ করে দিয়েছে এটা ঠিক। এটা কিন্তু আরও একটা উপায় আছে টাইম বাড়ানোর জন্য, যেটা আমি নিজেই করে আসছি। আমার ভিসার টাইম ছিল 8 তারিখ, অর্থাৎ 8 মে আমার টাইম শেষ হওয়ার কথা ছিল। যখনই আমার মেসেজ আসছে, এরপরে আমি এখানে অনেক জায়গায় যাতে গিয়ে চেষ্টা করেছি, আমার হয়নি বলতে আসলে এখানে অন্য আরেকটা কথা আছে, সেটা আমি পরেই বলছি আপনাদেরকে। হবে তো সব জায়গা দেখার পরে ওনারা বলল যে এখানে সম্ভব না, এই আমাকে যে কোনো বর্ডার ক্রস করতে হবে। পরে জানতে পারলাম বাহরাইনের বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আমরা গিয়েছি জর্ডান বর্ডারে। তো ওখানে গিয়ে আমি টাইম বাড়িয়ে নিয়ে আসছি। আমার কোনোই প্রবলেম হয়নি। আমার প্রথম 3 মাস পর এটা দ্বিতীয় টাইম। দ্বিতীয়বার আমি জর্ডানে গিয়ে বর্ডার ক্রস করে তারপরে আমার 3 মাসের টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোনো ঝামেলা করে নাই, কোনো কিচ্ছু না। এটা আমি আপনাদেরকে শেয়ার করে আমি কিভাবে গিয়েছি। যারা জেদ্দায় আছেন তাদের জন্য বলছি। আমরা গিয়েছি জেদ্দা সরাপিয়া থেকে। সরাপিয়া আসলে জেদ্দা যারা আছেন তারা সবাই চিনবেন। ওখানে অনেকগুলো ট্রাভেলিং অফিস আছে। ওখানে গিয়ে যোগাযোগ করলে আপনাদেরকে সব কিছুই ডিটেলসে বলে দিবে। এখানে আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। সরাপিয়া থেকে ডিরেক্ট বাসে করে আমাদেরকে সৌদি আরব বর্ডার পর্যন্ত নিয়ে গিয়েছিল। জনপ্রতি ভাড়া নিয়েছে 230 রিয়াল করে প্যাসেঞ্জার ভাড়া। আর সাথে যে যাবেন বা গার্ডিয়ান হিসাবে যিনি যাবেন, তাদের জনপ্রতি ভাড়া 130 রিয়াল করে। ব্যাস এতটুকুই ওনাদের প্যাকেজ। আর বাকি খাওয়া দাওয়া, যেটা ওটা নিজেদের পার্সোনাল বিষয়, যে যার মতো করে, ওটা নিজের টাকার উপরেই পড়বে, নিজের খরচ। তো খাওয়া দাওয়া তো আসলে খুব বেশি একটা হয় না। প্যাকেজটাই মেন। ওনাদের দায়িত্ব ওনারা এখান থেকে ডিরেক্টলি আমাদেরকে সৌদি আরব বর্ডার পর্যন্ত নিয়ে গিয়েছে। দেন ওইখান থেকে গার্ডিয়ানদের যাওয়া নিষেধ, ওখানে গার্ডিয়ান ঢোকানো যাবে না। তো ওখান থেকে আমরা যারা প্যাসেঞ্জার আছি তাদেরকে 5-6 জন করে করে ওনাদের দায়িত্বে ওনারা নিজেদের গাড়িতে করে আমাদেরকে জর্ডান বর্ডারে নিয়ে গিয়েছিল। আর ওইখান থেকে ফিঙ্গার দিয়ে যতটুকু যেটা লাগে আর কি, প্রসেসিং সবগুলাই কিন্তু ওনাদের দায়িত্ব, আমাদের কিচ্ছু করতে হয়নি। জাস্ট ফিঙ্গারটা দিয়েছি অ্যান্ড পাসপোর্টের জন্য আমরা অপেক্ষা করেছি, এতটুকুই। আর কোনো কিছু কিন্তু ঝামেলা হয়নি। তো বর্ডার ক্রস করে আমরা আবার নতুন করে সৌদি আরবে ঢুকেছি। এটাই নিয়ম। আর কোনো কিছু এখানে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই, কোনো নিয়ম নীতি কোনো কিছুই নাই। আর টাকার বিষয়টা তো বললাম, জনপ্রতি 230 রিয়াল। আর সাথে যে যাবেন তার খরচ বা তার ভাড়া 130 রিয়াল করে নেবে। আর খাবার দাবারের বিষয়টা নিজেদের উপরে। ব্যাস এতটুকুই। আচ্ছা, এবার আছি যারা যেতে পারবেন না, সৌদি আরব বর্ডার বা জর্ডান বর্ডার ক্রস করতে পারবেন না, অর্থাৎ যাদের শারীরিক অসুস্থতার কারণে, বা অনেকের আছে হাজব্যান্ডের সময় নাই, ডিউটিতে যেতে হবে, ছুটি নাই, তারা কি করবেন? তারা কি বাড়াইতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন। এটারও কিন্তু একটা উপায় আছে, যেটা আসলে অনেকে বলে না। আমি একদম খোঁজ খবর নিয়ে আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলার চেষ্টা করতেছি। তো তারা কি করবেন? তারা যাওয়াজাতে গিয়ে দেখবেন, যাওয়াজাতে রাস্তার অপোজিট সাইডে পেট্রোল পাম্পের ওখানে গিয়ে দেখবেন যে অনেকগুলো অফিস আছে। তো সেখানে ওনারা কিন্তু, আপনি ঢুকলে ওনারা জিজ্ঞেস করবে যে এরা কিনা, যে এরা এরকম করে ডাকবে। তো ওনারা ডাকলে ওনাদের ওখানে গিয়ে ওনাদেরকে বললে ওনারা বলে যে টাইম বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু টাকার বিনিময়ে।
তো আমরা ওখানেই চেষ্টা করেছিলাম যদি টাকা দিয়ে করিয়ে নেওয়া যেত। তো দেখলাম যে ওনারা ওখানকার সব অফিসে গিয়ে দেখলাম সবাইকে। তো ওনারা বলল যে জনপ্রতি 1500 রিয়াল করে দিতে হবে, তারপরে টাইম বাড়িয়ে দেওয়া যাবে। ওনারা অফিসে বসেই কিন্তু ওটা করে দিতে পারবেন। তো আমাদের কাছে মনে হলো এটা অনেক বেশি। তো আমার হাজব্যান্ডেরও টাইম ছিল, কোনো প্রবলেম ছিল না, আমারও শারীরিক কোনো সমস্যা ছিল না, যেহেতু আমরা যেতে পারবো সেই জন্য হচ্ছে আমরা আর ওখানে টাইম বাড়াই নেই। তো যারা যেতে পারবেন না তাদের জন্য কিন্তু আমি এটা বলছি না যে আপনারা টাকা দিয়ে এখান থেকেই করে নেন, দরকার নাই। তো যারা একদম অপারগ তারা কিন্তু চাইলে টাকা দিয়ে এখান থেকে করিয়ে নিতে পারবেন। সরাপিয়া যাওয়াজাত অফিসের রাস্তার অপোজিটেই কিন্তু পেট্রোল পাম্পের ওখানে গেলেই আপনারা অফিসগুলো পেয়ে যাবেন। তো চেষ্টা করেছি আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু সত্য ততটুকু তুলে ধরার, অর্থাৎ আমি দেখে গিয়ে যাচাই করে দেন তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আপনারাই আপনাদের সুবিধা অনুযায়ী যেটা সুবিধা মনে হয় যার কাছে সেইভাবে কিন্তু টাইম বাড়িয়ে নিতে পারবেন। আর এছাড়াও যদি কোনো ধরনের প্রশ্ন এ নিয়ে থাকে আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার কাছে সবথেকে ভালো মনে হয়েছে জর্ডান বর্ডারে গিয়ে টাইমটা বাড়িয়ে নেওয়া আসাটাই আসলে উত্তম। টাকার দিক দিয়ে বলেন সব কিছু মিলিয়ে আসলে ওটাই হচ্ছে আমার কাছে ভালো লেগেছে। তো যারা পারবেন না, যারা অপারগ তারা এখান থেকে কিন্তু টাকা দিয়েও করিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, জর্ডান বর্ডারে এইখান থেকে আমাদের যেতে টাইম লেগেছে হচ্ছে 15 থেকে প্রায় 16 ঘন্টার মতো লেগেছে যাওয়া, অ্যান্ড আসার সময়ও প্রায় 14 থেকে 15 ঘন্টাই লেগেছে। হয়তো একটু কষ্ট হবে জার্নিটা, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় টাকার দিক দিয়ে চিন্তা করলে সব কিছু মিলিয়ে ওটাই হচ্ছে পারফেক্ট। তো এই তো আমার আজকের ভিডিও টপিক ছিল এটাই। সবাই ভালো থাকবেন। কে কীভাবে টাইম বাড়িয়েছেন বা কে কীভাবে বাড়াতে চাচ্ছেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।